হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সামনে আসছে সেই বাবা অমরনাথজি যাত্রা। সেই বাবা অমরনাথজি যাত্রার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আমাকে অনেকে ফেসবুক বা আমার ইউটিউবে অনেক বন্ধুরা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোরই উত্তর নিয়ে আজকে আমি চলে এসেছি। তার মধ্যে হয়তো আপনাদেরও অনেকে মনে অনেক প্রশ্ন আছে, যে তার মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছে শ্রী অমরনাথজি যাত্রা করার ডেট কবে আসবে বা কবে থেকে শ্রী অমরনাথজি যাত্রা করতে পারবো। তাছাড়া আরেকজন করেছে শ্রী অমরনাথ যাত্রা করার জন্য মেডিকেল কোথায় কবে করতে হবে। তারপরে 3 নম্বর কোশ্চেন করেছে অমরনাথ যাত্রা করার কটি রুট আছে, রেজিস্ট্রেশন বা যাত্রার ডেট কিভাবে নেব। আরেকজন করেছেন যে আপনারা আর একটা প্রশ্ন করেছেন যে 5 তারিখ ডেট প্ল্যান, আমি কি 4 তারিখ যাত্রা করতে পারবো বা 6 বা 7 তারিখ কি যাত্রা করতে সেই যাত্রা করতে দেবে ওনারা, এটাও একটা প্রশ্ন করেছেন। আর একটা প্রশ্ন যে কীভাবে বাবা অরফানি বাবার দর্শন করা যায়। লাস্ট যে কোশ্চেনটা আছে ট্রেনের টিকিট যাত্রা করার কতদিন আগে কাটতে হবে। এই সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। তো চলুন এক এক করে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর সমাধান কিছুটা করব। আমিও বেশি আমার জ্ঞান নেই, আমিও অমরনাথ গেছি একবার, সেটা বালতাল দিয়ে গেছি। তা আমি এবছর যাব হলো পেহেলগাঁও দিয়ে। তা আমি আমার যে ছোট্ট এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স দিয়েই আপনাদেরকে যতটা সম্ভব বলার চেষ্টা করব। তাছাড়া যদি আরও আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো চলুন ফার্স্ট কোশ্চেনটা আপনাদেরকে বলি, যে শ্রী অমরনাথ যাত্রা করার ডেট কবে আসবে বা কবে থেকে শ্রী অমরনাথজি যাত্রা করতে পারবো। শ্রী অমরনাথজি সাইনবোর্ড অলরেডি যাত্রার ডেট ঘোষণা করে দিয়েছে। এবছর যাত্রা ডেট জুলাই 3 জুলাই মাসের 3 তারিখ থেকে যাত্রা শুরু হচ্ছে, আর আগস্ট মাসের 9 তারিখ রাখি পূর্ণিমার দিন যাত্রা শেষ হচ্ছে। টোটাল এবছর 38 দিন যাত্রা করার যে ডেট সাইনবোর্ড থেকে ওনারা দিয়েছেন। তো চলুন এবার নেক্সট কোশ্চেন হলো শ্রী অমরনাথ যাত্রা করার জন্য মেডিকেল কোথায় কবে করতে হবে। সাইনবোর্ড এখনও মেডিকেল করার ডেট কিন্তু ঘোষণা করেনি, তাও অনলাইনে দেখলে 8ই এপ্রিল থেকে শুরু দেখাচ্ছে। এটা কোনো কনফার্ম ডেট না কিনা বোঝা যাচ্ছে না। আর এই মেডিকেল করার জন্য সাইনবোর্ড সব স্টেটের গভর্নমেন্টের কিছু সিলেক্ট হসপিটাল এর লিস্ট দিয়ে থাকে, সেটা আপনারা পেয়ে যাবেন সাইনবোর্ডের সাইটে গিয়ে। আপনারা দেখবেন, ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার শহরে কোন হসপিটালে এই শ্রী অমরনাথজি মেডিকেল হচ্ছে, ওখানে গিয়ে মেডিকেল করিয়ে নেবেন। এটা হলো মেডিকেলের। এবার 3 নম্বর কোশ্চেন, যেটা হলো অমরনাথ যাত্রার করার কটি রুট আছে। শ্রী অমরনাথ যাত্রার 2টি রুট আছে। একটি হলো বালতাল, যেটা দিয়ে আপনি একদিনে উঠে দর্শন করে ওই দিনই আপনাকে বালতাল বেস ক্যাম্পে নেমে আসতে হবে। নিচে থেকে গুফার দূরত্ব 16 কিলোমিটার, একদিনেই আপনাকে 32 কিলোমিটার ট্রেক করতে হবে। সময় লাগবে আপ ডাউন নিয়ে 16 থেকে 17 ঘন্টা। দ্বিতীয় রুট হলো পেহেলগাঁও। এই রুটে আপনাকে গুফা পৌঁছাতে 1 থেকে 2 দিন সময় লাগবে। আপনি পেহেলগাঁও দিয়ে যাত্রা করে বাবার দর্শন করে বালতাল দিয়ে নেমে যাবেন। টোটাল 37 কিলোমিটার। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি বেস ক্যাম্প 16 কিলোমিটার। আপনি গাড়িতে গিয়ে আপনাদের যাত্রা চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে শুরু হবে। প্রথম দিন আপনি শেষনাগ বা পঞ্চতারিণী বেস ক্যাম্পে রেস্ট নিয়ে দ্বিতীয় দিন পুরো গুফা দর্শন করে বালতাল নেমে আসুন। 4 নম্বর কোশ্চেন হলো রেজিস্ট্রেশন বা যাত্রার ডেট কিভাবে নেব। আপনি মেডিকেল করার পর যাত্রার ডেট নেবেন, এখন পর্যন্ত কোনো ফিক্সড ডেট আসেনি। গুগল সার্চ করলে 15ই এপ্রিল রেজিস্ট্রেশন বা যাত্রার ডেট শুরু হওয়ার তারিখ দেখাচ্ছে। সাইনবোর্ড এখনও ডেট ডিক্লেয়ার করেনি। আমি ধরে নিলাম 15ই এপ্রিল রেজিস্ট্রেশন শুরু হবে। রেজিস্ট্রেশন দুইভাবে হয়,
অনলাইন ও অফলাইন। অনলাইনে অমরনাথ সাইনবোর্ডের সাইটে গিয়ে আপনি 3 জুলাই থেকে 9 আগস্টের মধ্যে কোন ডেটে আপনি যেতে চাইছেন সেই ডেটটা আপনি নিতে পারেন। আর অফলাইনের ডেট নিতে গেলে আপনাকে ব্যাংকে যেতে হবে। তাহলে সব ব্যাংক না, যেমন SBI, PNB, ইয়েস ব্যাংক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, এই ব্যাংকের লিস্টও আপনি সাইনবোর্ডের সাইটে পেয়ে যাবেন। আপনার এলাকায় কোন ব্যাংকে শ্রী অমরনাথজি যাত্রার রেজিস্ট্রেশন চলছে সেটা আপনি দেখে নেবেন। সেই ব্যাংকে গিয়ে আপনি যে ডেটে যাত্রা করতে চাইছেন সেই ব্যাংকে আছে কি না জেনে নিয়ে আপনি যাত্রার রেজিস্ট্রেশন বা পার্চি করে নিতে পারেন। 5 নম্বর যে কোশ্চেনটা, যে আমি 5 তারিখ ডেট পেলাম, আমি কি 4 তারিখ যাত্রা করতে পারবো, বা 6 বা 7 তারিখ কি যাত্রা করতে পারবো? আপনার যাত্রা করার ডেট বালতাল দিয়ে এক্সাম্পল 5 তারিখ, আপনাকে বালতাল বেস ক্যাম্পে পৌঁছাতে হবে 4 তারিখ। আপনি 3 তারিখ গেলেও আপনাকে 2 দিন ওয়েট করতে হবে। আর ধরুন আপনি পৌঁছালেন ট্রেন লেট হওয়ার জন্য বা অন্য কোনো কারণের জন্য 6 তারিখ আপনাকে যাত্রা করতে দেবে। 6 তারিখ আপনাকে যাত্রা করতে দেবে মানে আপনাকে যাত্রা করার ডেটের আগে আপনি যাত্রা করতে পারবেন না, পরে পারবেন। এটা গেল বালতাল রুটের কথা। এবার পেহেলগাঁও রুট, আপনার যাত্রা করার ডেট 5 তারিখ, আপনাকে চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে 4 তারিখ যাত্রা শুরু করতে দেবে। সেক্ষেত্রে আপনাকে আরও 1 দিন আগে পেহেলগাঁও পৌঁছাতে হবে। আর যদি আপনি 7 বা 8 তারিখ পৌঁছান আপনার কাছে জানতে চাইতে পারে যে কেন আপনার লেট হলো, জাস্ট জানতে চাইবে কিছু, আপনি যাত্রা করতে পারবেন কি না এইসব জানতে চাইবে, কিন্তু আপনাকে যাত্রা করতে দেবে। 6 নম্বর কোশ্চেন হলো কীভাবে বাবা বরফানি দর্শন করতে পারি। বাবা বরফানি দর্শন করার জন্য 3টে অপশান আছে। একটা হলো আপনি হেলিকপ্টারে যেতে পারেন। হেলিকপ্টারে আপনি পঞ্চতারিণী যে বেস ক্যাম্প আছে ওইখানে আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে কিন্তু 6 কিলোমিটার, এটা অনেক খাড়াই। এই রাস্তাটা যেতে গেলে আপনাকে ওখানে, যদি আপনি টোটালটা ভাবছেন যে হেলিকপ্টার থেকে হাঁটবেন না, সেক্ষেত্রে আপনি পালকি নিয়ে নিতে পারেন। পালকি কী হবে, একদম বাবা বরফানি বাবার ওখানে পৌঁছানোর পরে প্রায় 250 থেকে 300 সিঁড়ি আছে, ওইটা যাওয়ার জন্য ওই পালকি গেলে আপনি কিন্তু একদম পালকি আপনাকে বাবা বরফানি দর্শন করিয়ে ওই পালকি আপনার আবার পঞ্চতারিণীতে নামিয়ে দেবে। আপনি ওখান থেকে আবার হেলিকপ্টার করে আবার ব্যাক করতে পারেন বালতাল বা পেহেলগাঁও, আপনি যেদিক দিয়ে যাচ্ছেন। এটা হলো। আর যদি আপনি টোটাল বালতাল দিয়ে বা পেহেলগাঁও দিয়ে যাওয়ার সময় আপনি ভাবলেন পিট্টু পালকি ইউজ করবেন, ওটাও করতে পারেন। টোটাল পালকি দিয়েই আপনি চলে যেতে পারেন। তাছাড়া আরেকটা আছে হলো ঘোড়া নিয়েও আপনি সেম পেহেলগাঁও বা বালতাল দিয়ে আপনি যাত্রা করতে পারেন। এই হলো 3টে অপশান। 7 নম্বর যে কোশ্চেনটা হলো ট্রেনের টিকিট যাত্রা করার কতদিন আগে কাটতে হবে। যাত্রার ডেট নেওয়ার পর মেন হলো জম্মু পৌঁছানো, তার জন্য ট্রেনের টিকিট আপনাকে করতে হবে। এখন টিকিট তো 2 মাস করে দিয়েছে। আপনার যাত্রা 5ই জুলাই থাকলে আপনাকে ট্রেন ধরতে হবে 30শে জুন বা 1 জুলাই যাত্রার ডেট থেকে 4 দিন আগে। কলকাতা থেকে 3টে ট্রেন জম্মু তাওয়াই যায়, হিমগিরি এক্সপ্রেস, হামসাফার এক্সপ্রেস ও কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। ওটা প্রতিদিন যায়। হিমগিরি সপ্তাহে 3 দিন যায় ও হামসাফার 1 দিন। ওটা দেখে আপনি টিকিট কেটে নেবেন। তাছাড়া আপনি ডাইরেক্ট ফ্লাইটও যেতে পারেন শ্রীনগর, এছাড়া ভায়া দিল্লি হয়েও আপনাকে অনেক ট্রেন জম্মু তাওয়াই দেখাবে, আপনি যেটা ইচ্ছা কেটে নিতে পারেন। এটা হলো শ্রী অমরনাথজি যাত্রার কিছু ইনফরমেশান। আরও আস্তে আস্তে যত দিন যাবে আরও অনেক ইনফরমেশান আসতে থাকবে, আমি তত আপনাদেরকে আপডেট করতে থাকবো। তো এটা হলো, এরকমভাবে আমার ভিডিও দেখুন। যদি আমার ইনফরমেশান আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু এবছর বরফানি বাবার দর্শন শুরু হবে 3 তারিখ। আমার আশা আছে আমি 4 থেকে 5-এর মধ্যে বাবার দর্শন করব, সেই বাবা বরফানি দর্শন, আর তার মুহূর্ত আপনাদেরকেও তুলে ধরবো। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। জয় ভোলে, জয় বাবা বরফানি বাবা কি জয়।